আওয়ামী লীগ। ওসমান হাদির হত্যার পর বাংলাদেশে অনেকগুলি ন্যারেটিভ সেট হয়েছিল। অনেকে বলেন যে এটি একটি প্রজেক্ট, আবার অনেকে বলেন ওসমান হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। এর মধ্যে বাংলাদেশের একটি জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকার সম্পাদক সালেউদ্দিন শোয়েব চৌধুরী একটি অনলাইন প্ল্যাটফর্মে ভয়ঙ্কর কিছু তথ্য সামনে এনেছেন। হাদি হত্যা কি অন্তর্বর্তীকালীন সরকারের মাস্টার প্ল্যান? সেটাই কি বলতে চাইলেন তিনি? ঠিক কি বললেন তিনি? চলুন দেখা যাক। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। ওসমান হাদিকে নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে বাংলাদেশে। তার মধ্যে হাদি হত্যা মামলা নিয়ে সম্মুখ সমরে হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চ। হাদির বোন নাকি বলেছেন ইনকিলাব মঞ্চের জাবের কোন অধিকারে বাদী হয়ে হাদির মামলা করলো। প্রকাশ্যে তিনি এই মন্তব্য করেন, এই প্রশ্ন ছুড়ে দেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ভিতরে ভিতরে কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে, দ্বন্দ্ব তৈরি হয়েছে হাদির পরিবার এবং এই ইনকিলাব মঞ্চের সঙ্গে। পরিবারের সঙ্গে ইনকিলাব মঞ্চের সদস্যদের নানা মতানৈক্য তৈরি হয়েছে, আর এটা সামনেও এসেছে বহুবার। এর মধ্যে সালেউদ্দিন শোয়েব চৌধুরী বেশ কিছু মন্তব্য করেছেন একটি অনলাইন প্ল্যাটফর্মের সাক্ষাৎকারে। সালেউদ্দিন শোয়েব চৌধুরী বলছেন যে হাদি হত্যা নাকি ইউনূস সরকারের একটি প্রজেক্ট ছিল। মূল উদ্দেশ্য ছিল নির্বাচন পিছিয়ে দেওয়া। তার প্রজেক্টের সঙ্গী যারা ছিলেন তাদের মূল উদ্দেশ্য ছিল ঢাকা ৮ আসনে তাদের প্রার্থী মনোনয়ন দিতে পারে নির্দ্বিধায়। তাই হাদিকে সরিয়ে দেওয়া প্রয়োজন ছিল। এমনকি তিনি বলেছেন ভারতে গ্রেপ্তারকৃত 2 আসামি তারা তাদের জবানবন্দিতে 8 জনের নাম বলেছে, আর এই 8 জন পুরো পরিকল্পনার পিছনে কাজ করেছে। এরাই নাকি পিছনে থেকে কাজ করে সেই পরিকল্পনা বাস্তবায়ন করেছে। আর সেই জবানবন্দিতে 2 জন উপদেষ্টার কথাও বলেছে, একজন পুরুষ, একজন নারী উপদেষ্টা। এমনকি তিনি এটাও বলেছেন যে এই 8 জনের মধ্যে নাকি একজন ছাত্র নেতা ছিলেন। কে ছিলেন এবং এই পুরুষ এবং নারী যে উপদেষ্টাদের কথা বলা হচ্ছে তাদের নাম না করলেও অনেকেই কিন্তু বুঝে যাচ্ছেন যে আদতে তিনি কাদের নাম বলতে চেয়েছেন। তিনি বলেন আমি নাম জানি, কিন্তু সেটা আইনত বলা ঠিক হবে না। তবে এটুকু বলেছেন যে হাদি সরে গেলে যে সব থেকে লাভবান হবে সেই হাদিকে সরিয়েছে। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বক্তব্য হলো হাদি হত্যাকে কেন্দ্র করে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল গোটা দেশে, আর সেটা করতে অনেকেই সক্ষম হয়েছিল। কারণ গোটা বিশ্ব দেখেছে হাদির মৃত্যুর পর কিভাবে পদ্মা পার ফের অশান্ত হয়ে উঠেছিল। শুধু তাই নয়, কিভাবে ভাঙচুর, মব কালচার, ভারতের হাই কমিশনের সামনে গিয়ে বিক্ষোভ, সবটাই যে সুপরিকল্পিত এখন সেটা পরিষ্কার। যেটার উদ্দেশ্য ছিল একটাই, আর সেটা হলো নির্বাচন পিছিয়ে দেওয়া। এটা কিন্তু আমরাও বারবার আলোচনা করেছি যে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। দেশকে অস্থিতিশীল করে দেওয়ার অর্থই হলো তারা এটা দেখাতে পারবে যে নির্বাচন এর মধ্যে করা সম্ভব নয়। আরও একটি কথা তিনি বলেছেন, খালেদা জিয়ার অসুস্থতায় তাকে বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করার কথা যে বলা হয়েছিল সেটাও কিন্তু পরিকল্পিত ছিল। এটা নিয়েও কিন্তু আমরা তখন আলোচনা করেছি যাতে -4 করা যায়। একদিকে শেখ হাসিনা এবং সাজিব ওয়াজিদ জয় তার ছেলে দেশের বাইরে রয়েছেন, অন্যদিকে তারেক রহমানও দেশের বাইরে ছিলেন, অন্যদিকে খালেদা জিয়া একমাত্র দেশের অন্দরে। তাকেও অসুস্থতার কারণ দেখিয়ে যদি বাইরে পাঠানো যায় তাহলে তো তাদের পরিকল্পনা সব হয়ে যাবে। যদিও শেষমেশ সেটা কিন্তু হয়নি। তারেক রহমান দেশে ফিরে আসেন, কিছুদিন পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া, নির্বাচনও হয়, বিএনপি জিতেও যায়, ফলে সমস্ত পরিকল্পনা ভেস্তে যায়। অর্থাৎ হাদি হত্যায় যে উদ্দেশ্য সবটাই বিফলে চলে গেল। এখন দেখার বিষয় যে সালেউদ্দিন শোয়েব যে বোমাগুলো ফাটালেন এর পরিপ্রেক্ষিতে আদতে কোনো প্রতিক্রিয়া আসে কিনা পদ্মা পার থেকে, সেটাই দেখার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।